জয়গুরু। লীলার জীবনের পরবর্তী ঘটনা। নীলাচল কুটিরের দিন অতিবাহিত হতে থাকে। শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ ধন্য লীলা বা নারায়ণী বাবার ইচ্ছানুসারে 1941 সালে বাংলা 1348 সালে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হলেন। এই আনন্দের অংশীদার কুটিরের সুরমা এবং অন্য সকলে। কিন্তু তার দিদি নেই। দিদি অর্থাৎ সরোজমা নেই। সরোজমা 1347 সাল অর্থাৎ 1940 সালে দেহত্যাগ করেছেন। তিনি সন্দীপের মেয়ে ছিলেন, ঠাকুরের অশেষ কৃপাধন্যা। এই দিদিই ছিলেন ছোট্ট লীলুর প্রিয় সঙ্গী। তার যত আবদার পূরণ করতেন এই দিদি। এই আনন্দের দিনে তার কথা বারবার মনে হলেও, চোখ দুটো বারবার অশ্রুসিক্ত হলেও মনের এক কোণে চাপা রেখেছে তার মানসিক যন্ত্রণাগুলো। একটি কিশোরী সে, স্থিতপ্রজ্ঞ তো নয়। ভৈরবী মাও তো একজন প্রবীণা সন্ন্যাসিনী। তবু 7 বছরের এই ছোট্ট লীলুকে দেখে তার মধ্যে অবরুদ্ধ স্নেহ ভালোবাসা কেমন বিগলিত ধারায় বহিত হয়েছিল। স্বয়ং ঠাকুর তা প্রত্যক্ষ করে বলেছিলেন, এর অন্তরে যে বাৎসল্যের এমন বুভুক্ষা ছিল তা কি কেউ জানত? তাহলে অনাথা কিশোরী কন্যা লীলা। জয়গুরু। আজ এই পর্যন্ত।